সুইজারল্যান্ডে ব্যস্ত সময় কাটাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে সাইড লাইনে ইতোমধ্যে 4 জন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষীয় বৈঠক করেছেন। এছাড়া জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডির সঙ্গেও বৈঠক হয়েছে তার। সামনের দিনগুলো আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাতের কথা রয়েছে তার। 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নিতে বর্তমানে সুইজারল্যান্ডে অবস্থান করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতোমধ্যে সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি সাইড লাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন তিনি। সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সাথে বৈঠক করেছেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। বৈঠকে তারা যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ভূ রাজনৈতিক ইস্যুতে গ্লোবাল সাউথের ক্রমবর্ধমান ভূমিকা এবং রোহিঙ্গা সংকট সহ গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডিও সাক্ষাৎ করেছেন ডক্টর ইউনূসের সাথে। এ সময় রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজে বের করতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশন UNHCR বাংলাদেশকে সহায়তা করবে বলে জানান ফিলিপ্পো গ্রান্ডি। বৈঠকে তারা মিয়ানমারের রাখাইন রাজ্যের মানবিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এছাড়া থাই প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তার সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে গণতন্ত্রে উত্তরণে বাংলাদেশকে যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দিয়েছে জার্মানি। সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাইডলাইনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে এ আশ্বাস দিয়েছেন জার্মান চ্যান্সেলর। সামনের দিনগুলোতে আরও বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও আন্তর্জাতিক সংস্থা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে সাক্ষাতের কথা রয়েছে তার। 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে ডক্টর ইউনূসের। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।